বেঈমানি করলে আবার খুশি হবেন কেন? খুশি হবেন এই জন্য যে আলহামদুলিল্লাহ একটা জায়গায় ছিলাম এতদিন, আল্লাহ আমাকে জায়গাটা চিনিয়ে দিস। ও যদি বেঈমানিটা এখন না করতো, আমারে আরো কিছুদিন বাড়াইয়া তারপরে করতো, আমি আরো বেশি ক্ষতিগ্রস্ত হইতাম। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ আমি যে জায়গায় সময় ব্যয় করছি, এরকম জিগরি দোস্ত বানায় রাখছি, ও আসলে কালসাপ, এটা আল্লাহ তাআলা আমার জানাই দিছে। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়ে যাব। নেগেটিভ জিনিসটাকেও পজিটিভ ভাবে আমরা দেখতে পারি। যত হতাশা আছে, এই হতাশা দূর বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যাবে শুধু মেন্টালিটি পরিবর্তন করলে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের কিচ্ছু নাই, ঘরে অল্প স্বল্প আছে, আমরা যার আছে তার সাথে তুলনা করবো না। আমার যা আছে তা নিয়ে আমি অনেক হ্যাপি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ছেলে মেয়ে সুস্থ রাখছেন, ক্যান্সার দেন নাই, বড় কোনো ব্যাধি দেন না, আল্লাহ শুকর। কিন্তু কাউকে ক্যান্সার দিয়েছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে মরার আগে তওবা করার সুযোগ দিয়েছেন। একটা ওয়ার্নিং আসছে, আমি এখন প্রস্তুতি নিয়ে যেতে পারি। অনেকে হঠাৎ চলে যাচ্ছে অ্যাক্সিডেন্টে, সে তো প্রস্তুতি নিতে পারে নাই। খারাপ কাজ করতে করতে গুনাহের পথে থাকতে তওবা করার আগে সে চলে গেল। আলহামদুলিল্লাহ আমার তো একটা ওয়ার্নিং পিরিয়ড পাইছি, এই সুযোগে আমি তওবা করে আমার আখিরাতটাকে সুন্দর করে যেতে পারি। প্রত্যেকটা নেগেটিভ জিনিসকে পজিটিভ দেখা যায়। বিশেষ করে আজকালকার যে হতাশা, এগুলো বেশিরভাগই হলো আমাদের অনেক খাই স্বভাবের কারণে। আমরা ভাবখান, আমি এরকম অনেক মানুষ দেখেছি ব্যক্তিগতভাবে, আমি পরিচিত অনেক মানুষের সাথে, নাই ভাই কিচ্ছু নাই, ব্যবসা বাণিজ্য অবস্থা একেবারে খারাপ। এরপরে দেখা গেল ছেলে ফেলে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে উনি ব্যাংকক গেছে ঘুরতে। ভাই ব্যাংকক গেছেন ঘুরতে, আপনার না খুব অসুবিধা? ভাই এইটা তো 10-20-50 লাখ তো অ্যাকাউন্টে আছে, এটা তো কোনো ইয়ে না। আমি কোটি কোটি টাকার যে ব্যবসা আছে আমি সেটা কথা বলতেছি, ফ্যাক্টরিগুলো বন্ধ, হান তান, কিন্তু ওনার সব চলতেছে। মানুষের চাহিদা যত বাড়ে সে তত দুঃখী হয়, চাহিদা যত কমে সে তত সুখী হয়। এই জন্যই কানাআত বা অল্পে তুষ্ট থাকার শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মুসলমান কখনো খাই স্বভাবের হবে না। যত বেশি খাই স্বভাব হবে, যত বেশি অন্যের কাছে আশা থাকবে, তত বেশি আপনি দুঃখী হবেন। এই জন্য এই জিনিসটা ছাড়তে হবে। কারোর কাছে আশা খুব বেশি করা যাবে না এবং অন্যের সাথে কম্পেয়ার করা যাবে না। বিশেষ করে অন্য আমার চাইতে ভালো থাকলে ওটার ব্যাপারে কম্পেয়ার করা যাবে না। আশা বেশি করবেন, ধরা খাবেন। পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারোর ব্যাপারে আশাবাদী থাকবেন না। এমনকি নিজের মা বাপও না, নিজের স্ত্রীও না, স্বামীও না, সন্তানও না, ভাই বোনও না, জিগরি দোস্ত না, কারোর ব্যাপারে না। আশা করেন, খুব বেশি আশা করে বসে থাকেন না। আশা করার পাশাপাশি এটার জন্য প্রস্তুত থাকেন, যা আশা করতেছেন তার উল্টাটাও হতে পারে। মোচের তেল দিয়ে গেছেন, অনেক কিছু আশা করতেছেন, যা দেখেন জিরো, হাইসা দিবেন যে আমি তো বোকা ছিলাম, এই জায়গায় আমার নসিবে এটা বরাদ্দ ছিল না, অথচ আমি মোচের তেল দিয়ে আসছি। ফাও, কাঁঠাল খাওয়ার জন্য মোচের তেল দিয়ে আসছি, এসে দেখি কাঁঠালই নেই, কাঁঠাল পুরোটাই নষ্ট। তাহলে আমি অহেতুক একটা প্রস্তুতি নিছি, আমার তকদির এটা ছিল না। তো ইমানদার নিজের জীবনটাকে ইজি করার চেষ্টা করবে, সে সুখী থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।